নমস্কার। আজকে আমার আলোচনার বিষয় ভাগ্য সাহসীদের সঙ্গ দেয়। আপনি দেখবেন আপনার যদি সাহস থাকে, আপনি যদি সাহস নিয়ে কোনো কাজ করার চিন্তাভাবনা করেন, সামনের দিকে এগিয়ে যান এবং সাহসিকতার সহিত কোনো কাজকে করার জন্য আপনি চেষ্টা করেন, তাহলে আপনি অবশ্যই সফল হবেন। এবং আপনি সফল হলে দেখবেন অনেকেই বলবে ভাগ্যের কারণে হয়েছেন, অর্থাৎ ভাগ্যই আপনাকে কাজটি করতে সহায়তা করেছে, অর্থাৎ ভাগ্যই আপনাকে সঙ্গ দিবে। আপনার যদি সাহস থাকে এবং সাহস বলতে সৎ সাহস থাকে, তাহলে আপনি যে কোনো সমস্যায় পড়লেও আপনি সাহসিকতার সহিত সততার সহিত সামনের দিকে এগিয়ে গেলে কাজ করলে অবশ্যই সফল হবেন। তখন আপনার ভাগ্য আপনার কাছে আসবে, অর্থাৎ ভাগ্যই আপনাকে সঙ্গ দেবে, ভাগ্যই সাথী হিসেবে আপনার সাথে জড়ানোর চেষ্টা করবে। ভাগ্যর উপর আমরা নির্ভরশীল অনেকেই আমরা কোনো সফলতা অর্জন করলে বলি ভাগ্যে ছিল তাই হয়েছে, আবার বিফল হলেও বলি ভাগ্যে ছিল তাই হয়েছে। কিন্তু আজকে আমার আলোচনার বিষয়, আপনার যদি সাহস থাকে দেখবেন ভাগ্যই আপনাকে সঙ্গ দেবে। সাহস বলতে সৎসাহস। আপনি যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো প্রেক্ষাপটে সৎসাহস নিয়ে যদি এগিয়ে যান সামনের দিকে সেই সমাধানের জন্য, সেই কাজটি সমাধানের জন্য, তাহলে অবশ্যই আপনি সফল হবেন। তাহলে দেখবেন আপনি সাহসিকতার সাথে কাজ করছেন বিধায় কিন্তু আপনি সফল হয়েছেন। যদি আপনি কাজটি না করতেন, শুধু বসে থাকতেন, ভাগ্য কিন্তু আপনার কাছে আসতো না। আপনি সাহসিকতার পরিচয় দিয়েছেন এবং কাজটিও সফলভাবে সম্পন্ন করেছেন, তাই ভাগ্য আপনাকে সাপোর্ট করেছে, সঙ্গ হয়েছে। অতএব আমাদের সকলের মনে রাখতে হবে, ভাগ্যকে আপনি কাছে পাবেন তখনই যখন আপনি সৎসাহস নিয়ে আপনি কোনো কাজ করবেন এবং সেই কাজটি অবশ্যই সফল হবেন। আপনি যদি সাহসিকতা থাকে, আপনি যে কোনো বিপদে আপদে সমস্যায় আপনি সফলতা অর্জন করবেন। আর যদি আপনি ভয় পান, সত্যকে জয় করতেও যদি ভয় পান, তাহলে কিন্তু আপনি সফলতা পাবেন না, বরং আপনি শেষ পর্যায়ে ভাগ্যের দোষ দেবেন। অতএব আপনার আমার সকলের মনে রাখতে হবে, আমাদের যদি সৎ সাহস থাকে, সৎ সাহস করে সংগ্রাম করা যায়, লড়াই করা যায়, জীবনে জয়ী হওয়া যায়, তখন আপনি ধরে নেবেন আপনার সঙ্গ দেওয়ার জন্য শুধু মানুষ নয়, সবাই আপনার পাশে আসবে, বিশেষ করে ভাগ্য আপনার সঙ্গ নেবে। আজকে আমার আলোচনা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। নমস্কার।